أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বাজান যে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে একজন মানুষকে আল্লাহ দামি বানিয়েছে, যার চরিত্রের গ্যারান্টি দিছি আমার আল্লাহ, যার মতো মানুষ এই জগতে হয় না। কত মানুষ দেখো বাজান জমিনে, আমার নবীর মতো মানুষ কত খোঁজে না পাবে, আমার নবীর মতো মানুষ কত খোঁজে না পাবে। বাজারে আবার নবী এমন একজন মানুষ, এমন একজন নেতা আমার বিশ্ব নবী। দুনিয়ার সব নেতারা নিজের পকেটের চিন্তা করে, নিজের রাজনীতির চিন্তা করে, ফ্যামিলির চিন্তা করে। আমার নবী এমন একজন নেতা, কোনদিন নিজের চিন্তা করে না। এমনকি বাজারে পাহাড়ের গুহায় আমার বিশ্ব নবী 3 দিন ধরে কাঁদে, আল্লাহ তুমি আবার উম্মতরে মাফ কইরা দাও, উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতের মাফ করিবা মওলা। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। হে মুসলমানের সন্তান, দুনিয়ায় কত নেতা দেখছো, আমার নবীর মতো নেতা দেখবে না। যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায়নি, বাজান এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা, এই রাত 10:30 পৌনে 11টা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার কাল মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। বাজান এই দুনিয়া থাকার জায়গা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দক্ষিণী মা। দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম, আমার মার মতো খাওয়ারে পাইলাম, তুমিও পাইবা না। ও কলতা সতী জনের বাইরে কোনদিন তোমরা পাইবা না। যুবক, শুধু চোখের পানি দিয়ে মা বাবার জন্য দোয়া কর। তুই যদি তোর মার জন্য দোয়া করস, তুই একদিন যখন বাবা হবি, তোর সন্তান এরকম ওয়াজে বইয়ে দোয়া করবো। অনেক যুবক আছে মা বাবার ওয়াজ শুনে হাসে, এই বদমাইশ, এই কপাল গোড়া। পৃথিবীতে একটা মাত্র পীর আছে যার চেহারার দিকে তাকাইলে কোটি কোটি টাকার একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। যাদের ওয়াজ শুনে কানলে আল্লাহ পাক কোটি কোটি টাকার একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এই দেখ, সভাপতি কাঁদে, পিছনে উলামা একরাম কাঁদে, অনেক যুবক দূরে বয়ে বয়ে হাসে। খবরদার, মা বাবার ওয়াজ শুনে হাসবি না, হাসবি না। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, এই শীতের রাত্রে তোর আমার পায়খানা প্রস্রাবের খাতা ধুইছে। বেজানলে যদি কারো চোখ দিয়ে মায়ের কথা শোনার পরে পানি পড়ে, কলতা সুতি মাদ্রাসার এলাকার ছাত্র ভাইরা, আমার মা বারবার বলতে ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোমার দুধের দাবিগুলো ছেড়ে দেব। আমি বুঝতে পারি নাই আমার মা আমাকে আলেম বানাবার জন্য এত কষ্ট। যদি আমি জানতাম
আমার মারে আমি কোনোদিন কষ্ট দিতাম না। মাদ্রাসার ভিতরে কথা হয়, কথা বন্ধ করতে হবে। এই বোরকার এই পাশে কথা হয়, এটা ডাইরেক্ট খুলে ফেলেন। এই পর্দাটা, এই পর্দা এখন চলবে না, সব পর্দা ছুটে হবে এখন। পর্দার ভিতরে কথা বলে তালবে না। আল্লাহ তুমি দেখো তো কারা কান দেয়। এই রাত 11টার সময় আমি জানি চোখের পানি তুমি ফিরে দিবা না। দুনিয়ার সব পানি বিফলে গেল, চোখের পানি বিফলে যাবে না। আল্লাহ দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না। দেখো ছোট্ট ছোট্ট যুবকরা কান্দে, আল্লাহ দাঁড়িয়ে বাঁকা মুসলমান কান্দে। তোমার যদি মায়া লাগে রসিলায় মাফ করে দাও আল্লাহ। তুমি দেখো এই মাহফিলে কার জানো মা নাই গো। এই মাহফিলে কার জানো বাবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদিদের কি দিয়ে বিদায় দিয়ে যাই, আমার কাছে দিবার মতো কিছুই নাই রে। আল্লাহ তুমি একটা জিনিস দেখো, আমাদের অ্যাকাউন্টে কত গুনাহ আছে ওদিকে দেখো না। যাদের চোখের পানি আসছে তাদেরকে একবার দেখো, এদের চোখের পানি আল্লাহ এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। এদেরকে তুমি মাফ না করে কবরে ডাক দিও না। ওই কবরে কেমনে একা একা থাকবো মালিক, যেখানে মা নাই, বাবা নাই। দুনিয়ায় যদি আমার পুলিশ অ্যারেস্ট করে, চেয়ারম্যান সব দৌড়ে যে বলবে আমার এলাকার মানুষ আমার পারমিশন ছাড়া আমার গায়ে একটা বাড়ি দিবেন না। চেয়ারম্যান কাছে না থাকলে মা দৌড়াইয়া যায়, মা না থাকলে মেম্বার দৌড়াইয়া যায় রে। কবরে যদি মায়ের শুরু হয়ে যায় বাবা, ওইখানে মায়ের ফিরাইবার মতো কেউ নাই। ওই কবরে কে কে তোমার দেখবে, দেখার মতো কেউ নাই। আমি আজও বন্ধু বলতে পারি না যুবক রে, এই 12 বছর বয়সে তোমার এই বন্ধু মারাইছে। মার কবরে কাজ দিয়ে কতবার হাঁটলাম জানি না, আমার মা কবরে। আল্লাহ এই রাত 11টার সময় চোখের পানি ফিরে দিও না। এই ক্যামেরাম্যান গুলা সারা দুনিয়ায় পৌঁছে দিবি এই গুনাহগারদের চোখের পানিগুলি। আমার যুবক ভাইরা কান্দে, এদের চোখের পানিটা সারা দুনিয়ায় পৌঁছে দিবি। যে আজকে কলতা সুতে মাদ্রাসায় বসে যুবকরা কান্দে, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। সবচেয়ে দামি হলো চোখের পানি। এই চোখের পানি দিয়ে রাত 11টার একটা আওয়াজ দাও। বাংলার জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয়, ওরে জাগায় মারায় মারায়। যুবক আস্তে কথা বলবি, মূল হইয়া মরবি। আমার বিশ্ব নবীর যদি কোন নাস্তিকের বাচ্চা একবার গালি দেয়, ওরে জাগায় পিটাইয়া মেরে ফেলবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাহফিলের মাঝখান থেকে আমার একটা যুবক লাগবে, দাঁড়া। তাকবীর দেওয়ার জন্য কে দাঁড়াবে? দাঁড়া জোরে মা।
একটা শব্দ এখানে অ্যাড করবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে। এই শব্দটা যদি না বলো তুমি মুসলমান না। আজকে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না। ওরা গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানি, এরা নবী বলে মানে। শুধু আওয়াজ দিবি কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। এই আমি তাকবীর শিখায় দেই, আগুন ছড়া আওয়াজ দিবি, আজকে অগ্নি ছড়া আওয়াজ দিবি। কারণ এই সাভার এমন একটা জায়গা, এই আসলে এমন একটা জায়গা, এই জায়গায় লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক, গরিবের সন্তান, ঘাম জম পয়সা, এদের এই শরীরের মূল্য আছে। তোরাই আগে জান্নাতে যাবি। আমি ইলিয়াস রহমান জিহাদির আগে তোরা গরিবের আগে জান্নাতে যাবি। আর সারাদিন তোরা কাজ করে চোখের পানি ফেলাবার জন্য মাহফিলে বসছিস। তোদের চোখের পানি এই চেয়ারম্যানের চাইতে, আমি জিহাদির চাইতে, সভাপতির চাইতে তোদেরটা দাম বেশি। গরিবের চোখের পানির যে কত মূল্য তোরা জানোস না। বড় লোকরা তোদের সামনে বড় বড় মাছ কিনে খায়, তোরা চাইছে দেখো সারা বছরে 2 কেজি গরুর গোশত খেতে পারোস না একসাথে। তোদের মনে কত কষ্ট, চিন্তা করিস না, চিন্তা করার কারণ নাই। যদি বিশ্ব নবীর পক্ষে একটা স্লোগান তোর হয়, যদি এই অবস্থায় মারা যাস, বিশ্ব নবীকে কবরে যাওয়ার সাথেই তো সাক্ষাৎ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছেন, ভিতরে আছেন, আওয়াজ দিবেন না, লুলা হইয়া মরবেন। আমি কোন প্রধানমন্ত্রীর পক্ষে আমি ভোট চাই নাই, আমি কোন দলের বিরুদ্ধে ভোট চাই নাই, আমি কোন দলের পক্ষে তাকবীর দেই নাই। এমন একটা নবীর পক্ষে তাকবীর দিয়েছি, আওয়ামী লীগ আরগালের নবী, বিএনপি ওয়ালাদের নবী, জামাত ইসলাম ওয়ালাদের নবী, জাতীয় পার্টি ওয়ালাদের নবী, সারা দুনিয়ার নবী, যার পরে কোন নবী নাই। কথা ঠিক না বাঠে? অতএব আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা কাদিয়ানি কাদিয়ানি। এই আলে বলা জোরে, কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম, কোরআন হাদিস যেখানে, মুসলিম মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। এইভাবে আওয়াজ দিবি বেটা, এইভাবে আওয়াজ দিবি। কে বলেছে মুসলমানকে একটা পশম সোজা করতে পারবে? কথা বলে না কেন? আজকে ডোনাল্ড ট্রাম্প মুসলমানের ইমান পরীক্ষা করতে চায়। ইরানের এক নেতাকে মেরে ফেললো, মনে করছে মুসলমান এটা মারলে ইরান সোজা হয়ে যাবে। ইরান এমন আক্রমণ করছে, আমেরিকা ফিরাইবার মতো ক্ষমতা নাই। মুসলমানে দেখতে চাস না, মুসলমানের শক্তি পরীক্ষা করতে চাস। মুসলমান আগের মতো যাও খাওয়া নাই। মুসলমান এমন আক্রমণ করছে আমেরিকার উপরে, ডোনাল্ড ট্রাম্প তুই কেন, তোর বাপেও পারবে না ইরানের বিমানকে ফিরাইবার কথা। কারণ ইরান মুসলমানের পক্ষে আল্লাহ কাজ করবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই আল্লাহ এখন আসে না নাই? জোরে বলো, আসে না নাই? বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করে নাই? উহুদের মাঠে করে নাই? খন্দকের মাঠে করে নাই? শোনো তাহলে, মুসলমানের সংখ্যা হলো 313। কত? আমার নবী মদিনায় হিজরাতের পরেই ডিক্লার দিলেন, বেঈমানরা মক্কার থেকে 1000 আসতেছে। ও সাহাবীরা, কে কে আমার সাথে প্রাণ দিতে জিহাদের মধ্যে যাবে? আজকে বাংলাদেশের কিছু কিছু নাস্তিক কয় নবী কি করে মারছে? এ বদমাশের বদমাশ, খালি মারে নাই, হারমের মুরগির মতো ছিঁড়াও ফেলছে। একমাত্র এই কোরআনের জন্য, এই কোরআনকে টিকাই রাখার জন্য কথা বলতে বলতে হবে। কিন্তু কোরআনকে টিকাই রাখার জন্য যুদ্ধ করছে, জিএমবির খাতায় নাম দিয়ে না।
মানুষের ঘর বাড়ি জ্বালায় না, অন্যায় ভাবে মানুষে মাইরে না। নবী যুদ্ধ করেছে, পিটাইছে, খতম করছে, বরদোয়া করেছে ইসলামের জন্য। আর আমরা করি নিজের স্বার্থের জন্য। কষ্ট হইব। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত সবাই বয়ে থাকবে, সবাই সবাই পরীক্ষা করে দেখবে, সবাই বয়ে থাকবে। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি কি হাসছি? তোমরা হাসো। ভুলও করলা হাসো তোমরা, এটা কেমন? প্যাস লাগাই দিছি বলে মগায় কয়, আমি বলে প্যাস লাগাই দিছি। মগা আমি প্যাস লাগাই নাই, তুই ওয়াজ শুনছ নাক দিয়া কান দিয়া না। আমি কি ইংলিশে কইছি? আমি তো বাংলায় কইছি। কথা কর না কেন? অতএব যখন আপনারা হাত তুলছেন আমি চোখ বুঝেছিলাম, আমি দেখিনি। যখন হাত নামাইছেন তখন আমি চাইছি, দেখছি না কেউ হাত উঁচা নাই। তাহলে আপনারা সবাই থাকবে। এই মাইক ওয়াজ করা যাবে, মাইক ভালো। এমনি অসুস্থ চেয়ারম্যান, আপনারা তো বুঝতেছেন আমার কণ্ঠের ভাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই এটা তো সাইন আছে, এটা কয়দিন চার্জ থাকে। আর আজকে যদি আপনি আমার সফরের কথা শুনেন, আপনি আমার লেগে দোয়া না করে যাবেন। দেখেন আমি সেই পূর্ব দলা তারা থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই বর্ডারে একবারে পাহাড়ের কাছ থেকে, সেই গারো পাহাড়ের থেকে প্রোগ্রাম শেষ করে আমার ড্রাইভার আবার ওর বাবা অসুস্থ, চলে গেছে, মারা গেছে বাবা। আমার ড্রাইভার নাই, আমি সেই 200 কিলোমিটার রাস্তা নিজে গাড়ি চালাইছি। আমি ভাবছিলাম আজকের প্রোগ্রামটা মিস করি। টাকা পয়সাতে জীবনে কতই কামাইলাম, বাসায় একটু ঘুমাই। আজকে মনে হয় ভালো হতো, ভুল করলাম আসতে আইসা। আমি যদি জানতাম আমার 10:30টা হবে, ঠিকই আমি আজকে এই প্রোগ্রাম মিস করতাম। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয়, মাহফিলে যাই ঠিকই ভাই জান, কেউ আমাকে কষ্টটা বুঝে না। এরা মনে করে এরা পয়সা পকেট ভর্তি নেয়, খাওয়ানো আরামে খায়। কি সাতার মাথা খাইছি তা তো তোমরা দেখছো ভাই, ওই ভাষা কমিটির লোকেরা। এই চান্দু দেখছো তুমি, এই চান্দু এখন খাইও না। আপনারা খোটা দিবেন বিদে ডরে খাই না। হুজুররা পরে বাড়ি খায়, পায়জামার গিফট কিনে খায়। আমার এক মসজিদের মগ আসিল চেয়ারম্যান, আপনি চেয়ারম্যান নামে। আমার গোপালগঞ্জ কত চেয়ারম্যান করে নিছে। এক চেয়ারম্যান খালি সারা জীবন কয় হুজুররা পরে বাড়ি খায়, পায়জামার গিফট কিনে খায়। মানে পায়জামার গিফট ডিল দিয়ে তারপরে খায়। এর মোটে পাই না বাটে। একদিন কে এর লাগে হোটেল রেডিসন আছে না, আর্মিদের রেডিসন, এখানে আমি একটা দাওয়াত পেয়েছি। তা আমি গেছি। ও আমার দেখে কয় হুজুর আজকে তো গিফট খুলে খাইবে না। আগে ঠিক আছে, দেখা যাক কে কার্ডটা খুলে খায়। আল্লাহর রাসা কাম দেখি কি ইফতারির আগে, মানে রোজার ইফতারি অনুষ্ঠান তো, ইফতারির আগে দেখি ওর বেল টানতাছে, মানে টেবিলের নিচ দিয়ে বেল টান, খালি টান। মোটা তো এত বড় গুইসাবের মতো পেট, কাটা দিয়ে কয়টা বাচ্চা আল্লাহ জানে ফেলে নেবে। এই মোড়ার মোড়া বেল টানতাছে, মানে আর্মিকে খাওয়ানো পাইছে, জনমের খাওয়া খাইব আজকে টানতাছে। আমি আবার নিজ দিয়ে দিয়ে হেলাইছি করে কি আমার দিক করলে যে পায়জামার গিফট গুলে খাবে, তুমি বেল টানতাছ না কই কই নাম দিয়ে হেলাইছে না কই কত বড় বদমাইশ তাই চিন্তা করছে। আলেমুল আমার কত বড় টিটকারা দেয়। যারা আলেমদেরকে টিটকারা দেয় যায় দেখবেন জন্মের ঠিক নেই, রক্তের মধ্যে ভেজাল আছে। কারণ সর্বপ্রথম জন্মের পরে প্রথম তোমার কানে আজান শুনাইছে তোমার মসজিদের মুয়াজ্জিন। তুমি বালেগ হওয়ার পরে নামাজ ধরছো, প্রথম তাকবীর শুনছো ইমাম সাহেবের মুখে। সে তোমার বন্ধু না, বন্ধু হলো নগেন বাবু, ধীরেন বাবু, সুরেন বাবু। থাবুরের চোটে কান দিয়ে যে কয় কেজি রক্ত বাইরে ফেরেশতা গো থাবুরে। কথা কর না কেন? কষ্ট হইতেছে।
আর মাত্র 15 মিনিট। হ্যাঁ আরে চেয়ারম্যান সাহেব আমি ব্যবহার করে রেখেছি বেটা আর একবার ক্ষমতা আনবো ইনশাআল্লাহ। যতদিন আমলিক আছে হে ততদিন আছে ইনশাআল্লাহ বলে। আরো জোরে চেয়ারম্যান সাহেব খুশি, সবাই খুশি। এই গতকালকে পরশুদিন যেখানে ওয়াজ করছে চেয়ারম্যান বই আছে আর আবার শুরু হয়েছে কোন জানে বাইরে ভাই কোন গজবের জায়গায় আইলাম রে ভাই। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাদ্রাসা সব তালা মাইরে দিয়ে সব ছাত্র মাঠে আনেন মিয়া। একসাথে বলেন এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় তো চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহু আকবার জোরে বলবেন জীবনে হার্টের রোগে ভুগবেন না। যে ব্যক্তি সত্যিকারে আল্লাহর জিকির করবেন সে কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। এখন ডানে বামে পিছনে আমি 3টা তাকবীর দিব। প্রথম আওয়াজ দিবেন যারা বিয়ে করছেন হেরা, বিয়ের ভিতরে চেয়ারম্যানও আছে, এই বুড়া চাচাটাও আছে সভাপতি, সবগুলা সারা জীবন এই মাঠে 35 বছর ওয়াজ দেন, এইভাবে কোনোদিন তাকবীর দেন না, এগুলা দিয়া মাসকা। রেডি? বিয়ে তো আল্লাহরা ঠকবেন, সব জায়গায় ঠকবেন। বোর কাছে যাই আজকে ঠকবেন কয়ে দিলাম। দেখা যাবে কাগজ শক্তি বেশি, এরপরে কিন্তু অবিবাহিত। রেডি হ, বিয়ে তো রেডি। নারায়ে তাকবীর, বিয়ে তো আল্লাহ আল্লাহ। এরে কেডা কইছে বুড়া তোরা মরে গেছে গা। এরে এবার অবিবাহিত রেডি হ, ঠকবি তো বুঝছো। 14 ফেব্রুয়ারি আইতেছে, একেবারে গাইরে তুমি মুসলমানের পরে যদি 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করস। এখন যুবকরা অবিবাহিত রেডি, লিল্লাহি তাকবীর। এবার হবে একসাথে সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। আল্লাহ এই কণ্ঠগুলো আপনি কবুল করেন, অন্তত এদেরকে বড় বড় রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার কোন নেতাকে আল্লাহু আকবার বলে না, তোমারে বলছে। আল্লাহ তোমারই ভালোবাসে, তুমি আমাদের মালিক, তুমি আমাদের সব, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। এই কণ্ঠগুলো আপনি কবুল করেন, এই কণ্ঠের মালিকগুলোকে কবুল করেন। বাজানলে তলে বোঝা গেল নবীর চাইতে দামি কেউ আছে? নবী যুদ্ধ করছে কি করে নাই? জোরে কোন করছে। নবী বললেন বেঈমান আবু জেহেল আমারে মক্কায় থাকতে দেয় নাই, এখন বলে মদিনায় থাকতে দেবে। ও সাহাবীরা আপনারা একটা সিদ্ধান্ত নেন কি করা যায়। কোরআন শরীফের আয়াত আমি আগে তেলাওয়াত করি। ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলীম। নবী সকালবেলা আপনি রেডি হচ্ছিলেন, আমি আল্লাহ দেখতে দিয়েছিলাম। যারা বলে আমার নবী যুদ্ধ করে, দেখ আমার আল্লাহ কইতেছে নবী আপনি যুদ্ধের পোশাক পরতেছিলেন, আমি আল্লাহ দেখতেছিলাম। এবং বিবিদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিচ্ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে। মুক্তিযুদ্ধ খালি বাংলাদেশে না, নবীর যুগে মুক্তিযুদ্ধ ছিল না? বাংলাদেশে এমন মুক্তিযুদ্ধ আসছিল এক সময়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এগুলো ছাটাই বাছাই করে সঠিক মুক্তিযুদ্ধ আছে। বয়স হলো 45 বছর, হেডে মুক্তিযুদ্ধ কেমন? এটা ওর মার পেটের মধ্যে বসে যুদ্ধ করছে। প্রধানমন্ত্রী খুব কড়া জিনিস, গোপালগঞ্জের জিনিসটা সব বাদ। মুক্তিযুদ্ধ ছাটাই বাছাই কর, বাইসা পয়সা আগে হতাম মুক্তিযুদ্ধের অভাব নাই, মুক্তিযুদ্ধই নাই। কথা কর না কেন? এখন দেখো পুরা গ্রামের ভিতরে 5 জন আছে হাতে গোনা, আর আগে প্রত্যেক বাপেও মুক্তিযুদ্ধে পোলাও মুক্তিযুদ্ধ। অতএব বুঝতে হবে সবকিছুর মালিককে।
বিশ্বনবীর জামানায় মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না? এই দেশ স্বাধীনের জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। ইসলামকে রক্ষা করার জন্য সাহাবীরা যুদ্ধ করেছে তাদেরকেও মুক্তিযোদ্ধা বলা হয়। বিশ্বনবী বললেন কোরআন রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। এই লাঠিটা কার? নেব না, চিন্তা নাই। এই যে লাঠি দিলাম আবু বকর, এটা দিয়ে মাপো। এই লাঠির মাপে যারা হবে তারাই হবে মুক্তিযোদ্ধা। ভাবছিলাম একটু ওয়াজ করবো, তার হইল না। এই যে আওয়াজ, এটা আওয়াজ হইল আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা আবার আওয়াজ এবারে নি। আবু বকর রে, এই লাঠিটা হাতে দিলাম, খেজুরের ডালটা দিয়ে মাপতে থাকো। এই লাঠির মাপে যারা হবে তাদেরকে যুদ্ধের ময়দানে নিবা। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা, বাবার ঠিকানা সহ লেখা রাখো। ফ্যামিলিতে কয়জন সদস্য আছে, ছেলে মেয়ের বয়স কত লেখা রাখো। কারণ ইসলামের জন্য যদি শহীদ হয়ে যায় রে আবু বকর আমার, আমি নবী তাদের সারা জীবন আল্লাহর পক্ষ থেকে ভাতা দিব। তাদের ফ্যামিলি তো আমারই দেখশন করতে হইবে। বাজানদের নাম ঠিকানা লেখা হচ্ছে, লাঠি দিয়ে মাপ দিতেছে। সকাল থেকে নিয়ে বাজান বিকাল পর্যন্ত 311 জন হয়ে গেছে। 311 জন। বিশ্ব নবীর কাছে নাম ঠিকানা চলে গেল। নবীজি এই যে 311 জনের লিস্ট, তাদের সন্তান কয়জন, ছেলে কয়টা, মেয়ে কয়টা, সব টিক্সের মধ্যে আছে। নবী তার আমার লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। নবী যারা পড়তে জানে তার কাছে বলছে আপনারা পড়েন, আমি শুনি। আমার নবী এমন একটা ব্রেনের অধিকারী ছিলেন, আমার নবী যদি বেখেয়ালেও কোনো কথা শুনতেন আর কোনো দিনটা ভুলতেন না। কোন কথা নবীর সামনে আসতে বললো নবীর অন্তরের ভিতরে আল্লাহ গেঁথে দিতেন। তসবিহ দানার মতো নবীর অন্তরে আল্লাহ ঢুকায় দিতেন। এটা আমার নবীর মুজিজা। জিবরাইল কিন্তু আমার নবীর কোরআন শোনাইতেন না, জিবরাইল পড়তেন, নবীর অন্তরে ঢুকতেন। কারণ জিবরাইল যদি নবীরে বলতেন, নবী আমি পড়ি, আপনিও পড়েন, তাহলে জিবরাইল নবীর সাথে বড় হয়ে যেত, উস্তাদ হয়ে যেত জিবরাইল। আমার আল্লাহ আমার নবীর এই জেহেনকে এমন বানাইছে যে জিবরাইল দূরে দাঁড়ায় পড়তো, নবীটা মুখস্থ হয়ে যেত। একবারে বেশি জিবরাইল কোনোদিন নবীর সামনে পড়ে নাই। কষ্ট হইতেছে? যেই নবীর বীরেন এত, আমার সেই নবীর চরিত্রহীন বলেন গালি দেয় বাংলাদেশের এই কুলাঙ্গার নাস্তিক গুলি। হুজুর এই কয়জন হয়ে গেছে। নবী বলে আলহামদুলিল্লাহ, আগামীকালকে সকালবেলা আমরা রওনা দিব। বাজানদের সকাল হয়ে গেল, রাত 12টার সময় নবী বললেন তরবারিগুলা ধার দেন। তরবারিগুলা যাদের পুরানো হয়ে গেছে সুন্দর করে ধার দিতে থাকেন। একজন সাহাবী তরবারি ধার দিচ্ছে, 7 বছরের বাচ্চাটা ঘাড়ের পরে দাঁড়াই রয়েছে। আব্বু গো, এই তরবারি লইয়া তুমি কই যাইবা? বাবা গো, এই তরবারি লইয়া নবীর সাথে কালকে বদরের যুদ্ধে যাব। বাবা, বদরের যুদ্ধ থেকে কবে আইবা? এই জগতে যাদের বাবা নাই ওদের মতো এতিম দুঃখমে কেউ নেই। বাজান এখানে এমন গরিব মানুষ আছে বাপ নাই, একটা শীতের চাদর কিনে দেওয়ার মতো কেউ নাই। এই গ্রামে এমন এতিম আছে ছোট্টকালে বাপ মারা গেছে, একটা চাদর কিনে দেওয়ার মতো কেউ নেই। স্কুলে একটা শার্ট গায়ে দিয়ে একটা প্যান্ট পরে যায়। বড় লোকের ছেলেরা গাড়ি দিয়ে নামে, গরিবের পোলা চাইছে
যুবক ভাই, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমাদের কিছু কাপড় চোপড় ওই গরিব ছেলেদেরকে কিনে দিও। ও আমার যুবতী বোনেরা, তোমরা পারলে কিছু কাপড় চোপড় যেগুলো একটু পুরানো হয়ে গেছে গরিব মেয়েটারে দিয়ে দিও। এই কাপড়টা পরবে আর তোমার জন্য যায় নামাজে বসে দোয়া করবে। আরে বাবা, আমি কত আরামে খাই আর আমার পাশের বাসার ভাই কত কষ্টে আছে। একবার আমি খেয়াল করলাম না, আমার ভাই সিঙ্গাপুর থেকে লাশ হয়ে দেশে আইছে, বাতিজাটা বাতিজিডে রাইখে গেছে। আমার ছেলে মেয়ের 8 জোড়া 10 জোড়া জুতা, আমার ভাতিজির কোনো জুতা নাই গো। এটার নাম কি ইসলাম? আজ থেকে নিয়ত করো মসজিদ কমিটি, ওই গরিবের বাসায় যায় যে খুঁজা খুঁজা কিছু কিনে দিবা। তোমার ছেলে ভাত খায় না, আর এতিমখানার ছেলেগুলো ঠিক মতো তরকারি দিয়ে ভাত খাইতে পারে না, ডাইলের পানি খায়, একটু আলু ভর্তা খায়। আর তোমার ছেলেরে বাবা গোশ দিয়ে গালের মধ্যে দিল, খাইতে চায় না। তুমি কি একবার ভাবছো এই গরিবের মনের দুঃখ কে বুঝবে? তুমি যদি গরিবের মনের দুঃখ না বুঝো, ওই মালিক কিন্তু তোমারও একদিন চিনবে না। হে আমার ভাইরা, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। কে বলেছে আল্লাহ তোমারে মাফ করবে না? আমি ইলিয়াসুর রহমান জেহাদি দোয়া করে গেলাম, আমার মতো যাদের মা নাই আল্লাহ মাফ করে দিও। বিশ্বনবী বললেন, হারেস রে, এই ছেলেটাকে। হুজুর, এই ছেলেটা আমার ছেলে, ওর নাম উবাদা। আবার নবী বলেন, ঠিক আছে যাও। সকাল হয়ে গেল, যখন 311 জন রওনা দিলেন, বিশ্বনবী যুদ্ধের পোশাক পরে রওনা দিলেন। বাজান 4 থেকে 4.5 কিলোমিটার যাওয়ার পরে দেখলেন দুইটা যুবক পিছনের থেকে দৌড়ে যেন নবীর সাথে অ্যাটেন্ড করলেন। আবু বকর বলে, বাচারে তোর নাম কি? আমার নাম মাস। আমার ছোট্ট ভাইয়ের নাম মুহাব্বিস। তোরা তো মাপে হবি না, মাপে না হইলেও যাব। আবু বকর বলে, লাঠির নিচে দাঁড়া। লাঠির নিচে দাঁড়াইছে, কিন্তু বুড়া আঙ্গুলের পরে ভর দিয়া। আবু বকর বলে, বেটা পাও জমিনে লাগা। কয় লাগাইলে হবো না, এটা আমরাও জানি। মুরব্বী মানুষের সাথে চেতাচেতি করেন কেমন? আমরা তেমনি জানি আমরা হবো না। পার পাতা জমিনে লাগাইলে চেতাচেতি করেন। বুড়া মানুষ বেশি বুঝবেন না, জামু কথা করেন না, কঞ্জ হয়ে গেছে। আবু বকর বলে, বেটা এটা ডাক টাইম একটা কথা কইতে কইলি আমারে। বেটা নবীর লাঠি দিছে, এটা কি আমি দিছি? এ বেটা না না ভাই, এমন করে আপনি আমার নবীর শ্বশুর। না 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 না, দিদি আমি আল্লাহর রহমত আছে সেখানে, আপনি এমন করেন কেন? এটা কথা কই না না ভাই, আমরা জানি লাঠিতে ও মনে, এই জন্যই তো মাঠে খারাইছি রাস্তায়। আপনি বুঝেন না? আবু বকর কইতে লাইন আইছে, শুন ভাই একটা কথা কই। নানা যখন কইছ আমি পারবো, কারণ এটা আমার নবীর আদেশ। এই লাঠিতে না হইলে নেওয়া যাবে না, মাপে হইতে তাহলে মুক্তিযুদ্ধে নাম দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, এখন মুনাজাতটা করলে হয়। 1 ঘন্টা হয়ে গেছে, হয় নাই? আমারে বাবা সাসা তোরা জিনিস টাইম ধরে রাখছে, কয় হয় নাই। চিন্তা করছে আল্লাহু আকবার জোরে কোন তো। ইউটিউবে শুনছেন না চাচা, যে আমার ওয়াজের থেকে ওঠার কোনো সিস্টেম নাই, উঠতে গেলে লুঙ্গি টেনে ধরি। এক চাচা ওয়াজের মাঠে বইয়ে পোষা পাইছে 1.5 ঘন্টা আগে। গাজীপুর জয়দেব চেয়ারম্যান সাহেবের ঘুমাইছে, লেগে ঘুম রেখে দেয়। 1.5 ঘন্টাকে বেটার পোষা পাইছে। তা আমি যখন কইছি যেটা উঠবে বল লুঙ্গি টেনে ধরবেন, বেড়াই তো ডরে উঠতে পারতেছে না। বেটা এখন করবো কি চিন্তা ভাবনা করতেছে, হায় হায় আমি কি করবো? যে হাতে যাবে টাইনে ধরে এদের দিয়ে আবার বর্ষাবে গুতা মারে, বুড়ে বসে জাম করি। দেখবেন 2টা জিনিসে কোনো ভয় ভীতি মানে না। 1 নাম্বার হলো পাতলা পায়খানা। ওরা যদি কেউ আইসা বলে
খালি বদনা তালাশ করে আর লুঙ্গি গুছানো তালাশ করে পারে তো লুঙ্গি বুইরেই বাইরে যায় এমন আছে না নাই একজন কয় বেটা ওইনে বাঘ আছে লুঙ্গিটা উঠে মাইরে দে পারে তো বাঘের মাথার উপর মাইরে দেয় পাতলা পায়খানা মনে কথা ঠিক না বেটি জোরে কর চাচা চিন্তা ভাবনা করে কেমনে উড়ি জেহাদি উঠতে গেলে তো লুঙ্গি টেনে ধরবো সমস্যা আছে চাচায় ঠোঙ্গা জুতা আছে না প্লাস্টিকের ওইটা লুঙ্গির মধ্যে নিচে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে 1.5 ঘন্টা আগে আটকানো বর্ষা বয়ে গেলে আস্তে আস্তে ভাই তো চেয়ার চারাই উঠছে জোয়ারের পানির মতো যখন চেয়ার চারাই উঠছে গো এক যুবক কয় চাচা করো কি কইটা মাইরে দিছি ভাই 2 মিনিট দেখি আমার মাঠখানে ওলাপান দৌড়ে আর কয় মারিয়া দিছে চাচা মারিয়া দিছে দে তো জিহাদি মারাই দিছে দেখছেন চেয়ারম্যানের ঘুম কই গেছে আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানেরা ওই আল্লাহ আছে না নাই এবার আওয়াজ হবে যদি বদরের যুদ্ধে মুসলমান ঠকে যাইতো এই কোরআনে পর্যন্ত আসতো না বদরের যুদ্ধ সংগঠিত না হতো এই কলতাসুতি মাদ্রাসা হতো না মুসলমানের খাতায় নাম দিতে পারতাম না দীপ্তমান আওয়াজ দাও যদি আরেকটা বদরের হাতিয়ার হাতে নিতে হয় বাংলার জমিনে যারা নবীরে গালি দিবে ওদের বিরুদ্ধে আরেকবার বদরের হাতিয়ার হাতে নিব কারা কারা আসো দুহাত তুলে লাগে দেখায় দাও আল্লাহ এই কণ্ঠগুলো কবুল করো জোরে কোন আমিন আর জোরে কোন আমিন কষ্ট হইতেছে টাকা যুবক এই দিকে 18 বছর একটা যুবক আর একটা যুবকের নাম মুআব্বিস 16 বছর হুজুর এরা দুইটা মাঠে লাঠি তো হয় না বলেও হয় না এরা বলে যাইব বাবা তোর নাম কি মাস তোর নাম মুআব্বিস যুদ্ধ প্রতি বছর লাগে থাকে বেঈমানগুলো সহজে মানে ছাড়বে না তোর আগামী বছর যায় হুজুর যখন আপনি হিজরত করেন 1.5 বছর আগে 2 ভাই ওয়াদা দিছিলেন জীবনে বিশ্বনবীর সাথে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করে জীবন আমরা 2 ভাই এতিম আমরা মরে গেলে কেউ দেখবেন নাই হুজুর আমাকে নিয়ে চলি আমরা মুক্তিযুদ্ধে নাম দিয়ে দিছি নবী বলে বাবারে আমি নবী যাই না শুনে তোদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না অথবা তোদের একটা পঙ্গু হয়ে যায় এমন একটা আমি চাই না আমি তো নিজে স্বার্থপর না একটা কাজ কর তোদের 2 ভাইয়ের মধ্যে একজনকে আমি অনুমতি দিতে পারি কেন দেখ এখন কে অনুমতি নিবে মাস বলে হুজুর কি জন্য দিবেন বাজানরে বিশ্বনবী বললেন কি জন্য দিব শুনবি তোদের গায়ে একজনের শক্তি বড় জনের বেশি মাস বলে বিশ্বনবী আমার গায়ের শক্তি যদি পরীক্ষা করতে চান হযরত ওমরকে আমার সাথে কুস্তি লাগায় দেন ওমরকে আমি পোল্টি মারবো ওমর কয় কি পিছি আমার বলে পোল্টি মারবো আমার দেখলে শয়তান এলাকা ছেড়ে জায়গা বলে আমারে পোল্টি মারবো নবী বলেন ওমর রে আমার মাঝের শুধু পরের আওয়াজটাই শুনলি ভিতরের প্রেমটা কি একটু দেখলি না মাঝরে যা যা তোর অনুমতি দিলাম মুআব্বিস বলে নবীজি ভাই যখন আপনারে ওমরের সাথে যুদ্ধ লাগার কথা বললো আর আপনি অনুমতি দিলেন হুজুর আপনি আমার ভাইয়ের সাথে আমারে কুস্তি লাগায় দেখেন আমার ভাইরা আমি পোল্টি মারবো নবী বলে ঠিক আছে লাগতো না মুআব্বিস মাযের কানে কানে বলে ভাই মায রে যদি সারা দিন তোর সাথে যুদ্ধ লাগি তোর পিঠটাকে জমিনে ঠেকাইবার মতো ক্ষমতা আমার না কিন্তু একটা ওয়াদা দে রে ভাই
আমারে রাইখে তুই বদরের মাঠে যাইস না, আমারে রাইখে গেলে কিন্তু আমি বাসুম না, তুই অনুমতি যখন পাইছ আমার একটু লয়ে যা, কারণ তুই অসুস্থ হয়ে গেলে কে দেখবো, আর দুইটা ভাইরে রাইখে মা মারা গেছে, আমাদের তো কাদার মতো কেউ নাই। মাছ বলে মুহাব্বিস রে, যখন আমি অনুমতি পাইছি তোর সাথে লইয়া যাবো রে ভাই। দুই ভাই যখন কুস্তি লাগলো, মাছ নিজে অভিনয় করে জমিনে পড়ে গেল। মুহাব্বিস বুকের উপরে চড়িয়া বলে ভাই রে, নবীরে বুঝাইয়া কম, আর গায়ে শক্তি কম নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে আবু বকর রে, এই পাগলদেরকে রাইখে কেমনে বদরে যাবি? আমি অনুমতি দিলাম দুজনকে লয়ে যা। 17 রমজান যুদ্ধের মাঠে সংগঠিত হলো যুদ্ধ। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি আছে না নাই? 17 রমজান রোজ শুক্রবার যুদ্ধ শুরু হবে। বিশ্বনবী বলে দিলেন, আমি নবী কাজ ভাগ করে দিলাম, আপনি এই সেকশনে কাজ করবেন, আপনি এই সেকশনে কাজ করবেন, আপনি এই সেকশনে কাজ করবেন। আর মাজার মুহাব্বিস আপনারা ছোট্ট যারা বয়সে আছেন, যুবক মানুষ, আপনারা খাবার পাকাবেন, তরকারি কুটবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর ওই তাহলে এবার লাস্ট চান্স। রেডি? মাঝে ও মুহাব্বিস, ও যায়েদ বিন দাসানা, আব্দুর রহমান বিন আফরা, আপনারা যুবক মানুষ, আপনারা আসছেন যদিও লম্বায় উপরে, কিন্তু আসলে আপনাদের গায়ে শক্তি কম, যুদ্ধের কোয়ালিটিও তেমন জানেন না। আমি বিশ্বনবী বললেন আপনারা খাবার পাকাবেন, যারা অসুস্থ হয়ে আসবে তাদেরকে আপনারা শুশ্রূষা করবেন। আপনারা দুইজন মাজার মুহাব্বিস তরকারি কুটবেন। মাজার মুহাব্বিস কয় নবী গো, খালি তরকারি কুটবো, বটি দিয়ে কি দুই সাইডারে কুটবো না? নবী আমার কাছে সুযোগ পাইলে দেখা যাবে। দেখছেন কারে বলে আল্লাহর পাগল, কারে বলে নবীর পাগল রে বাবা। যুদ্ধের মাঠে যুদ্ধ লেগে গেল, মুসলমানের বিজয় আসবে। হঠাৎ করে মাছ বলে, ভাই মুহাব্বিস রে, তরকারি পাকানো শেষ, রুটিও বানানো শেষ। শুনলাম 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে, বেঈমানরা 70 জন শেষ হয়ে গেছে। ভাইরে আমরা দুই ভাই আর বসে থাকলাম কি গো? চল রে ভাই চল, একটু যুদ্ধের মাঠে বটি দুইটা লইয়া একটু ঘুরা দিয়ে আসি। যেই বটি দিয়ে তরকারি কুটছে বাবা, বটিটা ঘাড়ের উপরে লইয়া দুই ভাই দৌড়ায়। যুদ্ধের মাঠে যায় দেখে খালি রক্ত আর রক্ত। দুই ভাই কলরং করি আব্দুর রহমান আওফের ডালের নিচে যেয়ে বলে, চাচাজি একবার বলবেন আবু জেহেল কোনটা? আরে বেটা, আমার মতো নেতা তাই সাহস পাই না আব্দুর রহমান আওফ। আমি মক্কা নেতাদের চাইতে একটু কম নয়, আমি সাহস পাই না আবু জেহেলের চেহারা মাপতে। তুই যা তাবুতে যা। এত সেটা এখন হাসবি না, কানবি। আল্লাহ ছোট ছোট মানুষদের বড় কাজ দিতে পারে। অতএব শুধু একবার বলেন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান বিন আওফ বলেন, বুখারী শরীফের হাদিস। বাপরে, পাগলামি করার জায়গা না, এটা যুদ্ধের মাঠ। এটা বাহুতে বাহুতে শক্তি হয়, বাহুতে বাহুতে যুদ্ধ হয়। তোরা কি আবু জেহেলের শক্তি সম্পর্কে জানো? সে কত বড় কোয়ালিটি সম্পন্ন লোক, কত বীর যোদ্ধা, এবং এই যুদ্ধে তার ছেলে ইকরামাও আছে। মাছ বলে, চাচাজি বলেন দেখাবেন কিনা? ইন দি মিন টাইমে আবু জেহেল সাদা একটা ঘোড়ার উপরে বাজান সওয়ার হয়ে আসতেছে।
যুবক এখন একটা আওয়াজ দিস রে ভাই, এই অসুস্থ শরীর লইয়া তোদেরকে বলে গেলাম জান্নাতে যাইতে পারবি যদি মাজার মুহাব্বিজের মতো প্রেম তোর অন্তরে থাকে। আব্দুর রহমান বিন আউফ বলেন মাঝে এই ডালের ছিদ্র দিয়ে তাকায়া দেখ ওই যে বেঈমান আসতেছে। মাজার মুহাব্বিজ পিছনে ব্যাক করে বলে চাচা দেখা হবে কিয়ামতের ময়দানে, আমাদের লাগিয়ে 18 বছরের যুবক ভাইরা কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে গালি দেয় রে ভাই, আমার নবীর মতো চরিত্রবান মানুষ এই জগতে নেই। আরে আরে আমি দেখবো এখন কার চোখে নবীর প্রেমে আগুন জ্বলে। দুনিয়ায় বাপ মরছে কাঁদো নাই, মা মরছে কাঁদো নাই, যদি আমার নবীর কথা শুনে কেউ কাঁদো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি তুমি কোনোদিন জাহান্নামে যাইবে না। আমার নবী এর কিছুই জানে না। মাজার মুহাব্বিজ ব্যাক করে বড় ভাই ছোট ভাই রে বলে মুহাব্বিজ রে আমি কিন্তু যাইতাছি বেঈমানরে খতম করার লাগা। এই বেঈমান বলে আমার নবীরে থাপ্পড় মারছিল, এই বেঈমান বলে আমার নবীরে আটকায়া মারছে। এই বেঈমান বলে আমার নবীর মুখের উপরে থাপ্পড় দিয়া গালটা লাল করে দিছিল। আজকে বেঈমানরে বুঝায় দিবা ওরে কেমনে দুনিয়ায় সাজ করতে হয়। বুখারীতে আসছে দেখবেন আবু জেহেলের কাতেল কে, ওরে মারছে কে, দেখবেন মাস দৌড়ায় আসছে মুআব্বিজ রে তুই আক্রমণ করবি বেঈমানের ঘোড়ার পায়ের উপরে, আর আমি আক্রমণ করব বেঈমানের পায়ের উপরে। বেঈমানদের জমিনে ফেলাই দিব, কুত্তার মতো পিটাইয়া মারবো, ওর কলিজাটা তাই না বাই করব, ওর মাথাটা কানতে না বিশ্বনবীর কাছে নিয়ে যাব। দেখি আমার নবী কি বলে ওর মাথাটা দেখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছনের থেকে দূরের থেকে দেখছে আর দুই ভাই মরে হয়ে যাইতাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছনে তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, যদি ওরা না পারে বাকিটা আমি করব। বাজান এখন চিল্লাবার কানবা, তাকবীরের ধ্বনি দিয়ে পুরা পলতা সুতি এলাকা কাঁপায়া ফেলবা। যখন এরা দুই ভাই একসাথে বেঈমানের পায়ের উপরে আর ঘোড়ার পায়ে আক্রমণ করছে, বেঈমানরে কুত্তার মতো পিটাইয়া নামাইছে, ওরে জমিনে নামাইয়া বাজান রে ওর বুকের মধ্যে তরবারিটা ঢুকায়া দিছে। মাছ মাথার উপরে বসছে, বুকের উপরে বসছে, কেবল তরবারিটা ঢুকায়া দিবে। ইকরামা আবু জেহেলের বড় ছেলে বাবার পিছনে দাঁড়াইছিল, মাছ দেখে না, পিছনের দিকে আইয়া বাবা ইকরামার মাছের রানের উপরে এমন জোরে বাজুতে কোপ দিছে, এই বাজুটা কাইটা একটুখানি ফিতার মতো ঝুলে রয়েছে। এই কাটা হাত সুদ্ধা ইকরামারে দাবুর দিছে। দাবরাইতে দাবরাইতে বাবা প্রায় জিরাবু পর্যন্ত নিয়ে গেছে। বদরের প্রান্তর প্রায় 2.5 কিলোমিটার রাস্তা পর্যন্ত লয়ে গেছে। এই হাতের জন্য বাবার দৌড়াইতে পারে না, মাছ বইয়া পয়সে। মাছ মুহাব্বিজকে বলে ভাই মুহাব্বিজ রে, যদি ভাই হিসাবে কোনোদিন একটু উপকার করে থাকি তুই আমার একটু উপকার কর, আমার এই হাতটার একটু টান দিয়ে ছিঁড়ে ফেলা। এই একটু হানি পয়সা রয়েছে, এই হাত দিয়ে আমি কাম করতে পারি না রে ভাই।
মুআব্বিজ অন্যদিকে তাকায় বলে ভাই রে তুইও মুক্তিযোদ্ধা আমিও মুক্তিযোদ্ধা দরকার হয় তুই মরে যাবি আমি পারবো না মাস বলে বুঝছি তুই পারবি না আবার নিজের কাজ নিজের করতে হবে এই হাতটারে বাবা বাম হাত দিয়ে টাইনা ধরে দুই পায়ের নিচে চাইপে ধরে এমন জোরে টান মারছে বাবা হাতটারে ছিঁড়ে বেড়াই দিয়া বাম হাত দিয়ে এইবার উঁচা করে বলে হাত রে কিয়ামতের মাঠে সাক্ষী দিবি আমি আমার নবীর জন্য তোরে দিয়ে দিয়েছি আবার রাসূলের ভাইরা মাঝের কবরটা আমি গুনাহগার বদরে জিয়ারত করছি বাবা মাঝকে যখন মুআব্বিজ কোলে করে বিশ্বনবীর কাছে নিয়ে আসে আমার নবী বলে মুআব্বিজ রে মাঝ মৃত্যুর আগে কি বলে গেছে হুজুর একটা কথাই বলে গেছে একটা কথাই বলে গেছে আমার নবী আমার যুদ্ধের মাঠে নিতে আনতে চায় না রে আমার নবীরে বইলে দিস আমি আমার এই শরীরটাকে আমার এতিম নবীর জন্য দিয়ে গেল আল্লাহ দেখো কারা জানো কাঁদে যাদের চোখের পানি এখন পড়বে গো আল্লাহদের বাবা মা কোথায় ফরিদপুর রংপুর দিনাজপুর কুড়িগ্রাম মানিকগঞ্জ গোপালগঞ্জ ফরিদগঞ্জ কার মা বাবা কোথায় কে ঘুমায় আছে আমি জানি না আল্লাহ সকলের মা বাবাকে তুমি মাফ করে দিয়া যুবক ভাই রে মার মতো দরদি কেউ নাই রে ভাই এই যে তোমাদের চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে দেখো তার চেয়ারম্যান হওয়ার পিছনে তার মায়ের দোয়া আছে গো বাবা গত পরশুদিন যেখানে ওয়াজ করছি ওই মাহফিলের সভাপতি বাবা কোটি কোটি টাকার মালিক একদিন গরিব মানুষ ছিল বাবা পরের জমিতে কামলা দিয়ে তারে মানুষ করছে বাজার এখন কোটি কোটি টাকার মালিক ওই সভাপতি যখন আমি বললাম বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না ওই সভাপতি কান্দে আর কয় জিহাদি সাহেব আপনি বলছেন এটা আমার জন্য আমার বাবা আমার একটা লুঙ্গি আর পাঞ্জাবি কেনার মতো তৌফিক ছিল না আজকে আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই জিহাদি সাহেব আমি শুনছি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি এতিমখানা করছেন মাদ্রাসা করছেন হুজুর আপনার মাদ্রাসায় আমি 5000 টাকা দিলাম আর এই মাদ্রাসায় আমি 50000 টাকা দিলাম আরো জোরে কর আরো জোরে কর তার আগের দিন চেয়ারম্যান আমার মাদ্রাসায় 10000 টাকা দিছে এই যে তোমাকে সাভারের চেয়ারম্যান সভাপতি ছিল জিজ্ঞাসা করতে পারে মিডিয়া ছিল ওয়াজের ভিতরে বাবা আমার মাদ্রাসায় 10000 টাকা দিয়েছে গত বৃহস্পতিবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন না শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই হাজার হাজার টাকা আমার এতিমখানায় দেয় আমার ভাইরা কারণ কি জানো আমি কোনোদিন ঢাকার টাউনে কালেকশন করে মাদ্রাসা চালাই না এই ওয়াজের মধ্যে হাদিয়ায় যা পাই 100 200 1000 2000 5000 টাকা এইটা দিয়ে আর ওয়াজের যা হাদিয়া পাই বাবা এইটা দিয়েই আমি মাদ্রাসা চালাই জোরে কান আল্লাহু আকবার গতকালকেও তোমাদের এই সাভারে হাজার হাজার টাকা আমার হাদিয়া দিয়েছে মুসা ভাই এখানে যখন আসছি একটা ছেলে আমার ইউটিউবের ভক্ত আমারে 1000 টাকা দিয়ে বলে হুজুর আমি বিদেশ যাব আপনি বাথরুমে যাওয়ার আগে হুজুর আমার একটা কথা শুনেন
আমি আপনার ইউটিউবের অনেক শ্রোতা, একজন বন্ধু। হুজুর আমার মা নাই, আমি অনেক দূরের থেকে ওয়াজ শুনতে আসছি। হুজুর আপনার মাদ্রাসা আমি 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মায়ের জন্য দোয়া করবেন গো। এ যুবক, আর একটা যুবক আমারে মুসাফা করে 500 টাকা হাদিয়া দিয়ে বলে যে হাদি সাহেব, আমি আপনার কত বড় ইউটিউবের ফ্রেন্ড আপনি জানেন না, আমি প্রতিদিন ওয়াজ শুনি আর কাঁদি। আমি বললাম ভাই রে, আমার ওয়াজ শুনে কাদার পিছনে এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। কথা ঠিক না বেঠিক? গতকালকে যারা আমার ওয়াজ শুনছো তোমরা দেখছো, এই সাভারে একজন পুলিশের এসআই সাভার থানা পুরা মাহফিলের ভিতরে জড়াই ধরে আরে আমারে কাঁদে, বহুত কেঁদেছে। জিয়াদি সাহেব, আমি যে আপনার কত ওয়াজ শুনি আপনি জানেন না। আল্লাহর বান্দা আমার হাতের মধ্যে 1000 টাকা হাদিয়া দিয়ে পুলিশই নি হাদিয়া দাঁড়িয়ে, কিন্তু গতকালকে পুলিশেও হাদিয়া। কারণ কি জানো, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছে ইলিয়াস রে, তুই যদি আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। এই যে দেখো সভাপতি কামদে, জানি না মা বাবা আছে কিনা। যাদের এই ধরায় মা বাবা নাই, ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। আমি চেয়ারম্যান সাহেবকে বলে যাবো, চেয়ারম্যান সাহেব, আল্লাহ যতদিন আপনারে বাঁচায় রাখছে, প্রতি মাসে মাসে 5 বস্তা 10 বস্তা করে চাউল আপনার নিজের ফান্ডের থেকে এতিমখানায় কিনে দিবেন। আপনি যেদিন কবরে চলে যাবেন গো সভাপতি চেয়ারম্যান সাহেব, আল্লাহ আপনার কবরে খাবারের ব্যবস্থা করে দিবে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলতে চাই, এই জমিনের মালিক কে? এই আল্লাহর কথা শুনবেন কিনা? আল্লাহ বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বান্দা, তুই যদি হাউজে কাউসার দলিল চাস 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা করে লো। এটা আস্তে বলেন সুবহানাল্লাহ। এই রাত 12:15টার সময় একটা আওয়াজ শুনতে চাই, হাউজে কাউসার বিনিময়ে পাওয়া যাবে নামাজে। হাউজে কাউসার খেতে হলে নামাজ লাগবে কি লাগবে না? বাংলাদেশে এক শ্রেণীর ভণ্ডর আবির্ভাব হইছে, কয় নামাজ লাগে না। আছে না নাই? জোরে বলো, নামাজ লাগবে কি লাগবে না? যেটাই বলে নামাজ লাগবে না, ওরে কুত্তার মতো পিটাবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? লাগা রাখবে তো হাত তুলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও, মারহাবা বলেন। নামাজ যেখানে আমরা আছি, রোজা যেখানে আমরা আছি, এই তোরা সাইডে কই যাস? এই ওই কটার বহার নালে মজ করব না কিন্তু। ধাক্কা দে, জায়গায় ধাক্কা দে, বহাই দে, এক ট্যাবলেটের মধ্যে চাপ দে, দে তোরে ঘাড় ধরে চাপ দে বেটা। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে বহাইতে না পারলে মনে করবো ঠিকই তোমার ওয়াজ গুল্লা গেছে, বইয়া পড়ছে রে। জিহাদের ওয়াস্তে যাবি গে বেটা, এত বড় সাহস। কষ্ট হইতাছে? তবে আলেম ওলামাকে কেউ খবরদার কিচ্ছু বলবে না, আল্লাহ কবুল করে জোরে কানা আমিন। বুড়া বাবাজিদেরকে কিচ্ছু বলবে না, শুধু আমার দিকে তাকান। 5টা মিনিট বসা যাবে না? যাবে? অসুস্থ শরীরে আমি আপনার জন্য দোয়া করব। এই 12 বছর বয়সে মা হারাইছি, আমিও চাই তোদের যাদের মা নাই, মাকে নিয়ে জান্নাতে যাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই শীতের মধ্যে তোরা মার হাতের পিঠা গাছ আমি খাইতে পারি। সে 12 বছর বয়সে গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে মা। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই, পৃথিবীতে যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই। তোদের যাদের বাপ আছে ভাই, জীবনে তোদের কষ্ট দিস। পৃথিবীতে একটা মাত্র বন্ধু আছে বিনা পয়সায় তোরে কষ্ট করে খাওয়াইছে,
অটো গাড়ি চালাইয়া পরের জমিতে কামলা দিয়ে পাট ধ্যান বেইসা নিজে একটা চাদর নাই রে তোরে কি করেছে সে হলো বাবা। পৃথিবীতে একটা দরদি পাবি নিজে পান খাওয়ার পয়সা পর্যন্ত তোরে দিয়ে দিছে কলম কেনার লাগে। মা মা স্কুলে টিফিনের পয়সা নাই, মা দেখলো 5টা টাকা আছে পান খাওয়ার লেগে রাখছিলাম, বাবা লয়ে যা তুই খাইস, তাহলে তুই খাইলি আমার হয়ে যাবে। বাবাই 2 আলি কমলা আছে, ভাগে মা একটা পাইছে, মার কমলাটা থুয়ে দিছে বাবা পাতিলার মধ্যে সাইরা রাইখা দিছে। একটু পরে ঘুরে ছোট্ট ভাই আইলো, মা আমি আরো কমলা খাবো। মা নিজের কমলাটা দিয়ে বলে বাবা আমার খাওয়া লাগবে না, তুই খা বাবা তুই খা। ওই মায়েরে কোনোদিন কষ্ট দিও না গো ভাই। আজকের যুবকরা নেশা কইরা মায়েরে মারে, আছে না নাই? আজকের যুবকরা নেশা কইরা বাপরে ঘাড় ধরে বাইর করে দেয়। যুবকরা আমি তোরে একটা ঘটনা এখন শোনাই, এই যে তোদের পাশের থানা মানিকগঞ্জ ছিল না? মানিকগঞ্জের একটা ঘটনা শুনলে তোর এখন মাথার মধ্যে টকবক করবে, রক্ত জ্বরে খুন না করে পারা যাবে না। আমার মিরপুরে ভাড়া থাকে 2 ভাইয়া কি করে, ভাই বাংলা কলেজে পড়ে আর একটা ভাই তরকারির দোকানে ব্যবসা করে। কমলা কিনে আনছে, কমলা খাইয়া নিজের মেয়ের বাথরুম হইছে, মা কেন বাথরুম পরিষ্কার করে নাই? বউ লাগাইছে জর্গা, সন্তান দয়া পায় না যাইয়া নিজের মায়ের চুল ধরে বাবা ঘরের থেকে টাইনা বাইর করছে। তুই আমার বউরে বকা দিলি, তোর মতো মা আমার লাগবে না। যুবক রে তোর পাও 2টা দড়ি রে ভাই, এই দরদি কোনদিন তোরে রাইখা বাড়ির বাইরে। আজকে সেই মায়ের বাড়ির থেকে চুল ধরে বাইর করে দিয়ে রেলিনের সাথে মা গুতা খাইয়ে বেহুশ হয়ে পড়ে গেল। ছোট ভাইটা বাংলা কলেজ থেকে যখন আইসা শুনছে মা বেহুশ হয়ে পড়ে গেছিল, বড় একটা বটি নিছে, বড় ভাইরে কোবাবে তুই আমার মায়ের মারলি কেন? বাজান রে ছোট ভাই যখন বড় ভাইয়ের কাছে গেছে মারার জন্য, মা ছোট ভাইরে জড়াই ধরে বলে বাপ রে আমারে মারছে, তুই কেন বড় ভাইরে মারবি? যেই মা ছোট ভাই মারতে গেলে ফিরায় রে ভাই, এই মায়ের তোরা কেমনে গায়ে হাত দাস রে ভাই। শুধু এই মাহফিলের মধ্যে আমি 2টা যুবক দেখতে চাই। যুবক আমি তোর বন্ধু বানাই, মার সারবো, তুই আমার বন্ধু। 30টা সেকেন্ডে 10টা যুবক লাভ দিয়ে দাঁড়াবি এই মাঠের মাঠে। তোর বাপ এই মাঠে আছে, তুই দেখতে চাস যে তোর বাপ এই মাঠে আছে। এমন কোন কোন যুবক আছে দাঁড়াও তো, তোমার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো, তোমার বাপ এই মাঠে বসা আছে, বলো তো কে আছে দাঁড়াও দাঁড়াও। তোমার বাপ এই মাঠে আছে, কার কার আছে দাঁড়াও। এই কপাল পোড়া দাঁড়াবি না, এই হতবাগা দাঁড়াবি না। তোর বাপ কার কার এই মাঠে আছে তুই দেখতেছিস, তো আমার বাপ এই মাঠে আছে, দাঁড়া কে আছে দাঁড়া দাঁড়া। এই ওয়াস কমিটির বুড়াও, এই ওয়াস কমিটির যুবকরা নাই, দেখোস তো তোর বাপ এই মাঠে নাই, এমন কেউ নাই যুবক? এই আর কেউ নাই তোর বাপ এই মাঠে আছে? খামোশ খামোশ, শুধু 10 জন নয়, যদি এখানে 50 জন দাঁড়াস আমি তোর এখন বন্ধু বানাবো। তুই আমার বন্ধু, আজীবন আমার বন্ধু হয়ে থাকবে, তুই সারা জীবন আমার বন্ধু। আমি বলার সাথে একটা দৌড় মারবি, দৌড় দিয়ে দেখবি মাঠের কোথায় তোর বাবা বসে আছে। বাপ রে এইভাবে ডানা ধরে খাড়া করে বুকের সাথে বুক লাগে সাইকা ধরবি, হাব্বা তুমি মাফ না করলে বলে আমার দোয়া কবুল হবে না। আমি জানি এখন যাদের বাপ নাই তাদের কলিজাটা ফেটে যাবে, যে দিশা আমার নাই আমি এখন কি করব। তুমি একটা সিস্টেম আছে ভাই, তুমি বইয়ে বইয়ে কান্দ নীরবে। হুজুর আমার বাপ দেশের বাড়িতে, অথবা আমার বাপ অসুস্থ, হুজুর আমি আমার আল্লাহর কাছে মাফ চাই। আমি তোদের পা 2টা ধরছি, তুই যদি আব্দুল কাদের জিলানীর ওলি হইতে চাস, এই রাত 12টার সময় একটা দৌড় দিবি, একবারে পাহাড়ের মতো দৌড় দিবি।
দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকবে, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না, ওঠ দে দৌড় দে, এই যুবক দৌড় দে, ডাক্তার বাবা কইছে দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক দৌড় দে, ডাক্তার বাবা কইছে পাগলের মতো বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকবি, দৌড় দে যুবক দৌড় দে, পাগলের মতো কাঁদতে থাকবি, একটা দৌড় দিয়া বাপরে বুকে নিয়ে বাপসা যুবক ওঠ বাবা, ওঠ যুবক ওঠ, একটা দৌড় দিয়া বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, চিল্লাবি আর কাঁদবি, ছাড়বি না, ছাড়বি না, আমি বলা রাখ পর্যন্ত ছাড়বি না, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। আল্লাহ দেখো কে তার বাবার বুকে নিয়ে কান্দে, আল্লাহ কমিটির কত ছেলেরা কান্দে, আপনি তো আমার বাবা আমার বুকে নিয়ে কান্দো, এই যে দেখো কেমনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, এদের চোখের পানি কেমনে তুমি ফিরে দিবা, আল্লাহ দেখো সহ সভাপতি কান্দে, যুবক ছাড়বি না, যুবক ছাড়বি না, বাপরে নিয়ে কাঁদতে থাক, খালি কাঁদতে থাক, চিল্লাবি আর কাঁদবি, তোর বাপ তোরে মাফ করে রাখবো তো ছাড়বি না, যুবক তোদের যাদের বাপ নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, এ তোর খেলার সাথে এই মাঠে নাই, তোর বন্ধু এই মাঠে নাই, স্বাস্থ্য ভাই মামা তো ভাই খারাপ ভাই নাই, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে কাঁদতে পারস না, একসাথে স্বাস্থ্য ভাই মামা তো ভাই খালাতো ভাই বুকে নিয়ে কাঁদতে পারস না, একজন আর একজনের বুকে নিয়ে কাঁদতে থাকো, এই যে দেখো চেয়ারম্যান কেমনে কাঁদতে, হলে তুমি দেখো আল্লাহ চেয়ারম্যানও কান্দে, হয়তো বাবা নাই, ভাই ভাইরে বুকি নিয়ে কান্দে, তুমি দেখো আল্লাহ বান্দায় যখন বান্দারে বুকি নিয়ে কান্দে, তুমি তো মাফ করে দেওয়ার ওয়াদা করেছো, আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ দেখেন কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে, ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই, আল্লাহ চাচারে কোলে নিয়ে কান্দে, আল্লাহ দেখো বাপ নাই চাচারে বুকে নিয়ে কান্দে, এই তালিবে আলিমরা তোর উস্তাদ তোর পাশে নাই, এই তালিবে আলিমরা তোর উস্তাদ তোর পাশে নাই, আল্লামা শামসুল্লাহ ফরিদপুর হইতে চাস, একটা দৌড় দিয়ে উস্তাদের জড়াই ধরে কান্দতে থাক, দেখ আল্লাহ তোরে মাফ করে কিনা। আল্লাহ আপনাকে ভালো লাগে না, আল্লাহ আল্লাহ আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ফালিজা যাহাকু কালিলা ওয়ালিয়াবু কাসীরা, সবচেয়ে বলে বান্দার চোখের পানি তোমার কাছে দামি, দেখো কেমনে কান্দে, বসে বড় যে যেমনি আসেন বাপরে নিয়ে ওখানেই বসে বড়, পৃথিবীর সব বৃথা যাবে, চোখের পানি বৃথা যাবে না, বসে বড়, বসে বড় ভাই, বসে বড়, তোমাদের চোখের পানির খাতির আজকে মাহফিল কবুল হয়ে যাবে, এর 12টার সময় চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরাবে না, শুধু এখন দুইটা হাত উঁচা করে মিডিয়ারা সবাই বসো, আমার ভাইদের চোখের পানি এগুলা সারা দুনিয়ায় পৌঁছেছে, চোখের পানি এগুলো অভিনয় না, এ সাবার কলতা সূত্রে বাইরে দুইটা হাত উঁচা করে আমার মওলাকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, তো জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, হে যুবক আরো জোরে ডাক দে, আরো জোরে ডাক দে, আরো জোরে ডাক দে, আরো জোরে ডাক দে, জোরে ডাক দে, দে জোরে ডাক দে ভাই, তুই হাত উঁচা করে জোরে ডাক দে, জোরে ডাক দে, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, আল্লাহ এই রাত 12টার চোখের পানি তুমি কবুল করে নাও, এই 35 বছরের জীবনে এরকম ইতিহাস ঘটছে কিনা আমি জানি না, এইভাবে পাগলগুলো কাঁদছে কিনা আমি তাও জানি না, পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত হলো বাপরে ছেলের সাথে মিলেই দিয়ে যায়, আমি বাবারে বুকে ছেলেরে তুলে দিয়ে গেলাম,
তুমি এদেরকে তোমার জান্নাতে তুলে নিও। চেয়ারম্যান সাহেবের জীবনে এইভাবে কোনোদিন কাঁদছে কিনা আমি জানি না, তবে আজকের মাহফিল কবুল হয়ে যাবে, যেরকম আমিন।